আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে গাজীপুরের দ্বিতীয় দিনের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট পুপির বাড়িতে নাস্তা করলাম। তো এখন সেজো পুপির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি সবাই মিলে। আমরা আগেই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এদিকে আব্বু আম্মু ফুপি তারা রেডি হচ্ছিল। তাই মুস্কান এখানে একটু ছাগল দেখছিল। মুস্কান ছাগল খুবই পছন্দ করে। বাবা দেখছি যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমার সেজো ফুপি বারবার ফোন দিচ্ছিল যেন আমরা সকাল সকাল তার বাসায় চলে যাই। সকালে ওখানে নাস্তা করার কথা ছিল, কিন্তু আমরা ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি, যার কারণে আমাদের বাসা থেকে বেরোতে প্রায় 11টা বেজে গেছে। এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম অটোর জন্য। অটো আসলে তারপর সবাই একসাথে যাব। আমার সেজো ফুপির বাড়ি হচ্ছে গাজীপুরের চৌরাস্তাতে। আমার ছোট ফুপির বাড়ি থেকে আমার সেজো ফুপির বাড়ি তেমন একটা দূরে না, অটো দিয়ে গেলে আধা ঘন্টা সময় লাগে। আমার বাবা বলছিল সামনে শালনা বাজার, তো সেখানে যেন অটো থামানো হয়, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তাই সামনে একটা ভালো মিষ্টির দোকান দেখে আমরা সেখানে অটোটা রাখলাম আর এখানে চলে আসলাম মিষ্টি কেনার জন্য। চলো দাদা কেনাকাটা শেষে আমরা ফ্লাইওভার দিয়ে পার হয়ে আবার এসে অটোতে উঠলাম। তো অটোতে ওঠার পর এত সুন্দর দৃশ্য দেখছিলাম যে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল গ্রামের বাড়িতে চলে এসেছি। তাই আমি এগুলো একটু শ্যুট করে নিচ্ছিলাম। পড়তে পারলে সায়েন্সে পড়তে পারলে লাভ আছে, আর সায়েন্সের থেকে যে কোনো চাপ যদি নিতে পারে তাহলে ভালো যাইতে পারে। তো এই তো অটো থেকে নেমে পড়লাম গলির মাথায়। এখন এখান থেকে ফুপির বাড়িতে হেঁটে যেতে হবে, সামনে ফুপির বাড়ি। এটাই তো দেখো বাসা একবারে সোজা। এই তো আমরা চলে এসেছি আমার সেজো ফুপির বাড়িতে। এটাই আমার ফুপির বাড়ি। তো এসে দেখছি ফুপি উঠানে বসে আছে রোদ্রে। এটা হচ্ছে আমার ফুপির নিজের বাড়ি। এখানে ফুপিরাও থাকে, আবার অনেকগুলো রুম ভাড়া দেওয়া রয়েছে, ভাড়াটিয়ারাও থাকে। তো অনেক দিন পর ফুপিকে দেখছিলাম, কথা বলছিলাম, কারণ সামিয়া মারা যাওয়ার পর থেকে ফুপির মন সবসময় খারাপ থাকে। আমরা সবাই আসলে ফুপি খুবই খুশি হয়। যেহেতু আমরা সকালে নাস্তা করে এসেছি, তাই ফুপি খুব চিল্লাচিল্লি করছিল, বলছিল আমি তোদের বলেছিলাম নাস্তা না করে আসার জন্য। আমি তোদের জন্য সকালে ভুনা খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করে রেখেছি। তাই সবাই মিলে একটু নাস্তা করছিলাম সকালে। আবার যেহেতু আমরা সকালে ঘুম থেকে লেট করে উঠেছি, তাই ছোট ফুপি আমাদেরকে সকালে নাস্তা করিয়ে নিয়ে তারপর এসেছে, কিন্তু সেজো ফুপি রাগ করছিল, তাই আমরা সবাই আবারও সকালে নাস্তা করছিলাম। ফুপিদের বাড়িতে এসে একটুও ভালো লাগছিল না, কারণ এবার এসে সামিয়াকে পাইনি। প্রত্যেকবার আসলে সামিয়া আমাদের সঙ্গে খুবই আনন্দ করে, মজা করে। সেই মুহূর্তগুলো মনে করে খুবই খারাপ লাগছিল। খাবার টেবিলে বসে সবাই সেই আলোচনাই করছিলাম যে যদি সামিয়া থাকতো খুবই ভালো হতো।
যাই হোক, আল্লাহ তাআলা আমার বোনটিকে যেন ভালো রাখে সেই দোয়াই করি। আর উনি হচ্ছে আমার আঙ্কেল, মানে আমার ফুপা। আমার দাদি আর আমার ফুপা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, আমি সেটা একটু ভিডিও করছিলাম। সবাই খাওয়া দাওয়া একসাথে শেষ করার পর বাবা বলছিল সামিয়ার কবরটা একটু জিয়ারত করতে যাব, তাই সবাই মিলে একসঙ্গে অটো দিয়ে বেরিয়ে পড়লাম সামিয়ার কবরে যাওয়ার জন্য। এই তো চলে এসেছি সামিয়ার কবরে। আমার বাবা আর মুস্কানের বাবা ভিতরে গেছে কবর জিয়ারত করার জন্য, আর আমরা বাইরে থেকে সামিয়ার জন্য দোয়া করছিলাম। জীবনে কখনো ভাবিনি যে ছোট্ট বোনটিকে গাজীপুরে সেইভাবে দেখতে হবে। আল্লাহ তাআলা আমার বোনটিকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। যাই হোক, সামিয়ার কবর দেখার পর সবাই মিলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হওয়ার পর সবাই একসঙ্গে আবার দুপুরের খাবার খেতে বসলো। বাবার বিরাজে বসো কিন্তু আম্মা দিটা আমার কোনটা মানুষ এটা খলাইছি বইনি বলে মৃত্যুর ব্লগ চলতেছে। একটু পরে তাই ভাবি গো ঘরটা। এখানে মুস্কানের বাবা, আমার বাবা আর বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছিল। আমরা যেহেতু একটু পরে খাবো তাই ভাবছিলাম আমার ফুপির বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমার ফুপির হচ্ছে 2 ছেলে 1 মেয়ে, আর এটা হচ্ছে আমার ফুপির রুম। পাশে আরেকটা রুম রয়েছে, সেই রুমে আমার ফুপুর ছোট ছেলে থাকে। আর এটা হচ্ছে বাড়ির উঠান, আর এই পাশে যেই রুমটি রয়েছে সেটি হচ্ছে আমার ফুপির বড় ছেলের রুম, মানে আমার বড় ভাইয়ের রুম। এই রুমে আমার ভাবি আর ভাইয়া থাকে, তো তাদের রুমটাও আমি একটু ভিডিও করছিলাম। তারপর আমি, মা, আমার ছোট ফুপি আমরা সবাই আবার একসাথে খেতে বসলাম। তো আমার সেজো ফুপি আর ভাবিকেও বলছিলাম আমাদের সঙ্গে খাওয়ার জন্য, তারা বলছিল পরে খাবে। তো ফুপি অনেক জোর করেছিল আজকে রাতটা থাকার জন্য, কিন্তু আমরা কিছুতেই থাকতে পারবো না, কারণ কালকে আমরা আবার আমাদের বাড়িতে ব্যাক করব। তাই বলছিলাম না আজকে আর থাকবো না, ছোট ফুপির বাড়িতেই চলে যাই, কারণ কালকে আমরা বাড়িতে চলে যাব। এদিকে আমার ভাবিকেও বলছিলাম আমাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। ভাবি বলছিল ঠিক আছে একদিন সময় করে যাব, কিন্তু তোমরা আজকে থাকো। কিন্তু বলছিলাম যে না ভাবি, আমাদের সময় নিয়ে আরেকদিন আসবো। যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি ছোট ফুপির বাড়িতে। যেহেতু আমরা কালকে ঢাকায় চলে যাব, তাই আমার বাবা মা ফুপিকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। এখানে গাজীপুরে একটি সুরমা হোটেল আছে, সেখানকার চা নাকি খুবই বিখ্যাত, আমরা আরও কয়েকবার খেয়েছি। তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে সেখানে একটু যাই চা খাওয়ার জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম একটা মোগলাই অর্ডার করি, আর এখানে চাটা খুবই মজা, সেই চাটাও খাবো, তাই এখানে এসেছি। চা খেয়ে বাসায় ফেরার পর সবাই রাতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর ফুপি আবার মুস্কানের বাবাকে গরুর দুধ খেতে দিল। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে গল্প করছিলাম, তো সেই ভিডিওটি আর নেওয়া হয়নি। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। গাজীপুরে আমাদের আরও নতুন ভিডিও আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।